হ্যালো। এখন তোমার সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ বলো। না, তোমার মনে আছে তো? জাস্ট রিমাইন্ডার করলাম। কিসের রিমাইন্ডার? আমাদের ডিভোর্সের দিনটা। ও মাই গড। কি তোমার মনে ছিল না তো? আমি জানতাম। মন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, মুখোমুখি বলা দরকার। 26-এ তোমাকে আসতে হবে হচ্ছে। এছাড়া যদি কোনো কথা থাকে তাহলে বলো, শুনছি। 26টা যদি এই মাসে না হয়ে পরের মাসে হয় তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন নয় হচ্ছে, আমি ওই ডেটটা মিস করতে চাই না। কেন? তোমার ধ্রুব সেন খুব তাড়া দিয়েছে? এই নামটা থাক না হচ্ছে, আমাদের কথা হচ্ছে, আমাদের কথাই বলো। যখন আমাদের মধ্যে নামটা এসেই পড়ছে তখন না বলে কি করে থাকি বলো? আমাদের মধ্যে শুধু একটা নাম এসে পড়েনি হচ্ছে, আমাদের মধ্যে দুটো নাম এসে পড়েছে। তো তো কিছুই না, জাস্ট কানেক্ট করে দিলাম। তুমি বারবার একটা নামের কথা বলোই কি না? এটা আমার সৌজন্য যে এতদিন এই একটা নাম আমি মনে করিয়ে দিইনি, আর তার সঙ্গে কোনো রকম মিসবিহেভও কোনোদিন করিনি। তুমি কি বাহার সঙ্গে ধ্রুব সেনের তুলনা করছো? মানুষ হিসেবে আমি দুজনের তুলনা করছি না হচ্ছি, তুলনা করছি আমাদের দুজনের জীবনে ওদের অবস্থান নিয়ে। ও, তা হঠাৎ আজই এই তুলনা দরকার পড়লো কেন? দরকার এই কারণেই পড়লো যে তুমি ধ্রুব সেনের সঙ্গে যে ধরনের অসভ্যতা করেছো, আমি কিন্তু সেটা বাহার সঙ্গে কোনোদিন করিনি। তোমাকে সম্মান করি, সেই জন্য আমি বাহাকেও সম্মান করেছি। তার মানে তুমি বলতে চাইছো যে আমার ধ্রুব সেনকে সম্মান করা উচিত, তাই তো? কেন? এটা কি তোমার কোনো সন্দেহ আছে? মন, তুমি ভালো করেই জানো যে আমি এরকম লুম্পেন লোককে কোনোদিনও সম্মান করতে পারবো না। সম্মান একটা জিনিস যেটা ভেতর থেকে আসে, বাইরে থেকে দেখিয়ে করা জিনিস নয়। তোমার অ্যাসেসমেন্টে তুমি কোন মানুষকে কি গ্রেড দেবে সেটা তোমার ব্যাপার হচ্ছে, কিন্তু কোনো মানুষকে তুমি পছন্দ করো না বলে তাকে বর্বরের মতো অ্যাটাক করার কোনো অধিকার তোমার নেই। দেখো মন, আমার নিজের অধিকার সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল, যথেষ্ট সচেতন, কিন্তু আমি এটাও জানি যে আমি কোনোদিনও নিজের অধিকারের অপব্যবহার করিনি। এনিওয়ে, তোমার কি একটু সময় হবে? কালকে বিকেলে হতে পারে, কলেজের পরে। ইনফ্যাক্ট তোমার সঙ্গে আমারও কিছু জরুরি কথা আছে। সামহাও আমাদের ডিভোর্স কেসটা আমি আর অর্ঘ্য আঙ্কেলের কাছে রাখতে চাই না, অন্য কাউকে দিয়ে করাতে চাই। ও, তাহলে ধ্রুব সেন কি কেসটা নিজে হ্যান্ডেল করবেন? বলেছিলাম, কিন্তু উনি রাজি হননি। বলেছেন অন্য একজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। সো কাইন্ড অফ হিম। আচ্ছা, আমি এখন রাখছি, আমার কাজ আছে, এখন ওয়ার্কিং আর আমার, কাল কথা হবে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, একাই থাকছো তো কালকে? মানে? না মানে আজকাল তো প্রায় একা চলাফেরা করে তো ভুলেই গেছো। কাল 12টায় দেখা হবে কলেজের বাইরে। ধ্রুব সেন, ধ্রুব সেন, ধ্রুব সেন, ভগবানের নাম জপ করার মতো সমানে জপ করে যাচ্ছে। লোকটা দেখছি হিপনোটিজম জানে, টোটালি হিপনোটাইজ করে রেখেছে মেয়েটাকে। একটা লুম্পেন লোক, ওকে আমি কিছুতেই মনের সর্বনাশ করতে দেব না। এই জন্য যদি ডিভোর্স হতে 5 বছর কেটে যায়, কেটে যাক, তবু ওর ফাঁদে আমি কিছুতেই মনকে পড়তে দেব না। আই সোয়ার। মা, আপনার নাতনি বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের সঙ্গে তো কথা পর্যন্ত বলছে না। আপনার সঙ্গে তো কথা বলে। বাবা মা না হয় খারাপ, ঠাকুমা পিসি তো ভালো। আপনি
আপনি একবার বলে দেখুন না যদি বাড়ির খাবার খাওয়াতে পারেন। ভালো কি খারাপ জানি না বৌমা, ভালো হওয়ার চেষ্টাও কোনোদিন করিনি। তবে পয়মন্তীর সঙ্গে সেদে কথা বলেছি। মা, সেদে কথা আমিও বলি। যাই হোক, আপনি একটু বলে দেখুন যদি বাড়ির খাবার খাওয়াতে পারেন। এই এখন কলেজে বেরোচ্ছে, বাড়ির একটা মাত্র মেয়ে, ও যদি কিছু না খায় আমি মা হয়ে কি করে খাই বলুন তো? বৌদি, আমি পরোটা আর হালুয়া বানিয়েছি, আমি দিচ্ছি মুনিয়াকে, দেখি খায় কিনা। দেখো চেষ্টা করে। ও যখন বাড়ির খাবার খেতে চাইছে না, তোমরাই বা অত জোর করছো কেন অনু? কি বলছো দিব্য? বাড়ির এত খাবার থাকতে মেয়েটা বাইরের খাবার কেন খাবে? খাবে? শুধু কি বাইরের খাবার খাচ্ছে? বাইরের লোকের সঙ্গে কথা বলছে, বাইরের লোকের বুদ্ধি নিচ্ছে, এমনকি নিজেদের লোকজনকে ছেড়ে তাদের সঙ্গে থাকার প্ল্যান করছে। অন্য কিছু কি তুমি আটকাতে পারছো? থাক না দিব্য, চুপ কর না। শুনতে পেলে আবার একটা চেঁচামেচি। শুনতে পাবে তো কি মা? হ্যাঁ, আমি কি ওকে ভয় করি? তাছাড়া বাড়িটা আমার, আমার বাড়িতে বসে আমি অন্য লোকের ভয়ে জুজু হয়ে থাকবো? প্রত্যেক বাড়ির একটা ডিসিপ্লিন আছে। একই বাড়িতে একই ছাদের তলায় থেকে যার যা ইচ্ছে তা করতে পারে না। বাড়িটা একটা হোটেল নয়। যখন ইচ্ছে খেলাম, যখন ইচ্ছে মিল অফ করে দিলাম। মুনিয়া, পরোটা আর হালুয়া বানিয়েছি, তুই তো ভালোবাসিস। আমি তো অনেক কিছুই ভালোবাসি পিসিমণি। ছোটবেলা থেকে তো অনেক কিছুই আমি পছন্দ করি, যা যা পছন্দ করি ভালোবাসি, সব ক্ষেত্রে কি তাই তাই ঘটেছে? মুনিয়া, পিসিমণি একটা খাবার নিজের হাতে বানিয়ে দিচ্ছে, এর মধ্যে ওসব কথা কেন আসছে পয়মন্তী? কেন আসছে সেটা তুমি খুব ভালো করে জানো ঠাম্মি। নতুন করে আমার বলার দরকার নেই। না, কেন আসছে আমরা জানি না, একটু আমাকে বুঝিয়ে বলো তো তুমি। তোমার সঙ্গে অকারণে কোনো কথা বলার আমার ইচ্ছে নেই বাপি। আমি এখন কলেজে বেরোচ্ছি। আরে ছাড়ো তোমার কলেজ, কলেজ দেখাচ্ছি। হ্যাঁ, কলেজ যাওয়ার নাম করে কোথায় কোথাও ঘুরে বেড়াও, সেটা যদি না জানতাম। কোথাও কোথাও ঘুরে বেড়ানোর হলে আমি এমনিতেই ঘুরে বেড়াতে পারি, তার জন্য আমাকে মিথ্যে কথা বলার দরকার পড়ে না। আমি কোনো টিনেজ গার্ল নই, আমি কলেজে পড়াই, পড়ি না। হ্যাঁ, ভুলে যাচ্ছি তোমার লাইফস্টাইল দেখে, তোমার চাল চলন দেখে, তোমার বন্ধু বান্ধব বাছার ধরন দেখে ভুলে যাচ্ছি যে তুমি কলেজে পড়াও। চাল চলন, মেলামেশা, বন্ধু বান্ধব বাছার ধরন একজন প্রফেসরের থেকে, মানে এই ধরনের ক্ষেত্রে একজন প্রফেসরের থেকে একজন পেন্টারের ফ্রিডম বোধহয় বেশি হয়, তাই না বাপি? আর তাই সোসাইটি দু ধরনের লোককে দু রকমের লিবার্টি দিয়ে থাকে। তাই তোমার ক্ষেত্রে যেটা ক্রিয়েটিভ ফ্রিডম, আমার ক্ষেত্রে সেটা ক্রাইম, তাই তো? মুন, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।